আপনাদের ভাইয়ার আবদার এইভাবে সটেড ভেজিটেবল বানিয়ে খাওয়াতে হবে, তার খুব পছন্দের রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম থাই সটেড ভেজিটেবল বা সতে ভেজিটেবল। বিশেষ করে ডায়েটের জন্যই আমরা এই ভেজিটেবলটা খেয়ে থাকি। প্রথমে কড়াতে আমি একটু সাদা তেল দিয়েছি। এক্ষেত্রে যে কোনো তেল ব্যবহার করা যাবে, যেমন অলিভ অয়েল। তারপর রসুন কুচি দিয়ে দিব, কাঁচামরিচ এভাবে ফালি করে দিব। তারপর বাসায় থাকা রেগুলার সবজি যেমন ফুলকপি, সিম, বরবটি, মূলা, কাঁচা টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর 4 টেবিল চামচ পানি দিয়ে ঢেকে দিব। তারপর 2 টেবিল চামচ সয়া সস দিব। তারপর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দেব। তারপর 2 টেবিল চামচ লেবুর রস দিব। তারপর স্বাদ মতো লবণ দিব। মনে রাখতে হবে সয়া সস দেয়া হয়েছে, তাই লবণের পরিমাণ কম দিতে হবে। তারপর হাফ চামচ চিনি দিতে হবে। চিনি দেওয়া হয়েছে ভেজিটেবলসের স্বাদ বাড়ানোর জন্য। বাসায় লাইট সয়া সস নেই, তাই আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি, তার জন্য কালারটা এমন হয়েছে। আপনারা লাইট সয়া সস ব্যবহার করবেন, এতে ভেজিটেবলসের কালারটা সুন্দর থাকবে। আর থাই সটেড ভেজিটেবল রান্না করার সময় অবশ্যই চুলা হাই হিটে রেখে রান্না করতে হবে। যে সবজিগুলো সিদ্ধ হতে টাইম লাগবে সেই সবজিগুলো আগে দিব, আর যেই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে সেটা নামানোর 2 মিনিট আগে দিব। চুলা থেকে নামানোর আগে আমি শসাগুলো দিয়ে 1 মিনিট রান্না করে নিব। শসা দেওয়ার পর 1 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে থাই সটেড ভেজিটেবল। চুলা থেকে নামানোর পর আমি প্লেটে এইভাবে সাজিয়ে নেব পরিবেশন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।